আসলে কয়েকটা ইনকোয়ারি ছিল। আপনি জানেন যে তদন্ত কমিটি হয় ইনকোয়ারি করার জন্য। তো আমার ব্যাপারে যে আমার স্পেসিফিক ২-৩টা জিনিস জানতে চাইলো যে আমার সাবমিশনটা দেরি হয়েছিল কেন? সো এটা আমি বলেছিলাম যে ওই ৪টা টিমের যেই টিমের আমি কাউন্সিলর, এর মধ্যে একটা টিম ছিল এদের একটা কমপ্লেনের ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। ওই ট্রাইব্যুনালের রেজাল্ট দিতে দেরি হয়েছিল। রেজাল্ট পেয়েছিলাম ৭টার সময়। তারপর আমি ওখান থেকে মনে করেন যারা ছিলেন প্রেসিডেন্ট, সিইও প্লাস এদের থেকে পারমিশন নিয়ে যে দেরি হয়েছে যেহেতু, সেজন্য আমাকে আরও ২ ঘন্টা সময় বাড়িয়ে আমার সাবমিট হয়েছে। এটার ব্যাপারে আবার পরের দিন আমাকে আবার নির্বাচন কমিশনার ডেকেছিল। সো ওখানে আমি আমার বলতে হয়েছে যে কেন দেরি হয়েছে। সেম কথা আমি তাদের বলেছি যে এক্স্যাক্টলি কী কারণ। আর আমি বলেছি যে ইলেকশন তো এখানে তো কোনো অপোজিশন ছিল না। সো এখানে আসলে ম্যানিপুলেশনের সম্ভাবনা তো আপনি কেমনে হবে। এখানে ভোটার ছিল মনে করেন ৭৬ জনের মধ্যে ৪২টা ভোট কাস্ট হয়েছে, যেটা আমি হায়েস্ট ভোট পেয়েছিলাম। সো অলরেডি ৩৪টা ভোট নাই ওখানে। সো যেহেতু অপোজিশন নাই ওখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা খুব কম থাকে, নাই বলতে গেলে। আমার মনে হয় যেটা ভোটাভুটি যেটা হয়েছে এটা ঠিকই হয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ইন্ডিপেন্ডেন্ট বডি বলছে, ইন্ডিপেন্ডেন্ট কমিটি এটা যেটা তদন্ত করতেছে আপনার কি ফ্রেন্ডলি মনে হয়েছে নাকি মনে হয়েছে আসলে একটা প্রেশার? মনে হয় মানে খুবই ফ্রেন্ডলি। তাদের সবারই দেখলাম ইন্টারেস্ট আছে ক্রিকেটে অনেক। আমাদের একজন মাননীয় জাজ ছিলেন, আপনি জানেন, জাস্টিস মনে হয় উনি। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, একজন লয়ার ছিলেন, আর আপনি জানেন একজন জার্নালিস্ট ছিলেন। দীর্ঘদিন তিনি করেছেন, খেলাধুলার সাথে জড়িত। সো ক্রিকেট সংক্রান্ত আমারও তো প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা। কিছু জিনিস তারা জানতে চেয়েছে ক্রিকেট বোর্ডের ব্যাপারে বা প্লেয়ার কীভাবে কী করা যায়, এটা কিছু আকারে একদমই আমার মনে হয় যে মানে এক্স্যাক্টলি যেই কাগজগুলো তাদের কাছে এসছে ওই কাগজগুলো নিয়েই কথা বলেছে আমার সাথে, এবং আমি তার জিনিসগুলো আমি সেভাবে আমি যা জানি যা সত্যি সবই বলেছি আমি। তবে বুলবুল ভাই বাংলাদেশে এসেছে, তার সাথে কথা হয়েছে কিনা এই ব্যাপারে? না, আমার সাথে আমি এসে এখানে শুনলাম যে অফিস করছে সে। সো আমি ডেফিনেটলি তাকে কল দিব, আমার সাথে কথা হবে। ধন্যবাদ। ফারুক ভাই, আপনি বললেন অপোজিশন ছিল না। ডোন্ট ইউ থিংক ইটসেলফ একটা কোশ্চেনেবল থিং যে অপোজিশন ছিল না বিসিবি ইলেকশনে? এইটাতেও আসলে আপনি আপনার মতো করে আপনি এটাকে ইন্টারপ্রেট করতে পারেন। তাদের না থাকার কোনো কারণ ছিল না। তারা কেন ছিল না এটা তো আমি জানি না। এখানে একটা ১৫টা ক্লাবের ব্যাপার ছিল। ১৫ ক্লাব তো পরে ১৫টা ক্লাব তো এসছিল। আপনি জানেন যে তাদের কাউন্সিলরশিপটা বৈধ হয়েছে কোর্ট থেকে। সো তারপরে যদি কেউ করতে না চায় এটা তো আসলে কেউ কিছু বলার, আমি মনে করি সবার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর ব্যাপারটা ডিপেন্ড করে। আরেকটা লাস্ট প্রশ্ন ভাই, দুইজন পরিচালক ইতোমধ্যেই বলেছেন যে আরও তোমারও আছে নাকি? ও প্রেসিডেন্ট চিঠি পাঠাইছে, এটা তো ভালো নিউজ হইতো ওটা। দেখলে তো ভাই আমরা আমাদেরকে দিয়ে দেন ভাই। যাও আসলাম। ভাইয়া দুইজন পরিচালক অলরেডি বলেছেন যে আরও ট্রান্সপারেন্ট হতে পারতো। এই যে পরিচালকরা এবং সানিয়ান তানিন একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি আসলে হাত খুলে মন খুলে কাজও করতে পারছেন না। এই ধরনের স্টেটমেন্ট বোর্ডের জন্য একটু অস্বস্তিকর কিনা? আপনি দুইটা কোয়েশ্চেন করছেন, যে একজন বলেছে, দুইজন পরিচালক বলেছেন যারা রিজাইন করার পরে বলেছেন যে আরও ট্রান্সপারেন্ট হতে পারতো, এটা রিজাইন করার আগে বললে ভালো হতো। এক, আর হাত খুলে মন খুলে কাজ করতে পারছেন না, এটা আসলে যার যার ব্যক্তিগত অনেক। আপনি যদি একটা কোয়েশ্চেনই দুইজনকে করেন, দুইটা পরিচালকের একরকম অ্যান্সার আসবে না। সো এটা একটা দেখারও ব্যাপার থাকবে আর কি। সো মনে করেন যেহেতু সানিয়ান ইয়াং গাই, কাজে খুব করার আগ্রহ ইচ্ছা, সে চায় বাংলাদেশে এটা ভালো কিছু করতে। সো হয়তো বা মনে করেন আপনি ইলেকশনটা হলো, ইলেকশনের পরে আমাদের কিছু নতুন করে জাতীয় ইলেকশন হয়েছে। সো পুরো জিনিসটা কিন্তু একটা অত স্মুথ ছিল না ব্যাপারটা। সো আরেকটু আমার মনে হয় পেশেন্স হলে ভালো। আপনি অবশ্যই করবেন, 4 বছর যদি আপনার টেনিওর থাকে, সো ইউ হ্যাভ এনাফ টাইম টু ইমপ্রুভ, ভালো কাজ করতেই পারেন আপনি। ধন্যবাদ সবাইকে।